দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সবাই মিলে পাখিদের সবার নামে একটি গল্প বলবো। একদিন পাখিরা মিলে একটি আলোচনার সভার আয়োজন করেছিল। বাংলার আনাচে কানাচে থেকে শালিক, ময়না, টিয়া প্রভৃতির পাখিরা এসে আলোচনার সভায় যোগদান করার জন্য হাজির হলো। এই সভার পরিচালনার দায়িত্ব পেল তোতা পাখি এবং সভাপতির পদ পেল ময়ূর। তোতা পাখি বলল, আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা আমাদের সমস্যাগুলি আলোচনা করব। প্রথমে বুলবুলি বলল, আমরা ছোট পোকামাকড় ও দানা শস্য খেয়ে বেঁচে থাকি, কিন্তু মানুষের বেশি কীটনাশকের ব্যবহারের ফলে আমাদের খাদ্য সংকট দেখা দিচ্ছে। চড়ুই ও ঘুঘু পাখিরাও একই সমস্যার কথা বলল। ময়ূর সব শুনে বলল, কি ভয়ানক অবস্থা। এরপর টিয়া বলে উঠল, মানুষ নির্বিচারে সব বনভূমি ধ্বংস করে ফেলেছে। আমাদের খাদ্য এবং বাসস্থান উভয়ের সমস্যা। সাথে সাথে চন্দনা, ময়না, কাঠঠোকরা পাখি টিয়াকে সমর্থন জানালো। পেঁচা উট উট করে শব্দ বলে মানুষের রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের খাদ্য, ইঁদুর ও অন্যান্য পোকামাকড় মরে যাচ্ছে। তাই খাওয়ার সংগ্রহ করা কষ্টসাধ্য হচ্ছে। শকুন বলে উঠল, আমরা তো মৃত জীবজন্তুদের দেহ খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখি, কিন্তু রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে আজ আমাদের অস্তিত্ব বিপন্ন। ময়ূর মাথা নেড়ে বলল, সত্যি খুব চিন্তার বিষয়। বাবুই বলে উঠল, নগরায়নের জন্য তাল, খেজুর ইত্যাদি গাছ কেটে ফেলার জন্য আমরা আস্তে আস্তে সঙ্গীহীন হয়ে পড়ছি। টুনটুনি বাবুই পাখির কথায় সায় দিল। এরপর মাছরাঙা বলল, জল নোংরা হওয়ার ফলে আগের মতন মাছ ও জলজ জীব আর পাওয়া যায় না। ফিঙে ও পানকৌড়ি মাছরাঙার কথায় সায়। তারপর ডাক পাখি বলল, বিভিন্ন জলাশয় বুঝিয়ে ফেলা ও আমাদের যথেষ্ট পরিমাণের শিকার করার ফলে আজ আমরা বিপন্নপ্রায়। কাক কর্কশ আওয়াজ তুলে বলল, মানুষ জল, মাটি, বায়ু দূষিত করেছে। বক জানালো, বিশ্ব উষ্ণায়নের ফলে আবহাওয়া পরিবর্তনের জন্য তারা বিপন্নপ্রায় হয়ে উঠেছে। তাদের বন্ধু পরিযায়ী পাখির সংখ্যা হ্রাস পেয়েছে। পায়রা বকবকম সুরে বলল, আমাদের এই সমস্যাগুলির কারণ মানুষ। কোকিল কুহু কুহু সুরে পায়রাকে সমর্থন জানালো। তোতা পাখি বলল, আমরা আমাদের আলোচনা থেকে জানলাম আমাদের এই সমস্যাগুলির জন্য দায়ী একমাত্র মানুষেরাই। ময়ূর বলল, এই পৃথিবী আমাদের সবার, তাই মানুষের উচিত আমাদেরও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার। তাই আমরা সকলে শপথ নিই, অঙ্গীকার করি পৃথিবী